সমস্যা কন্টিনিউয়াসলি কিন্তু আমরা গত 2 বছর ধরে কিন্তু ফেস করে আসছি। আপনারা জানেন এনার্জি থেকে আরম্ভ করে অস্থিতিশীলতা, রাজনৈতিক পট পরিবর্তন, এবং তারপরেও দেখা যাচ্ছে যে কোনো ওইভাবে এলসি ওপেন করা নিয়ে, কারেন্সি ডিভ্যালুয়েশন নিয়ে সব কিছু কিন্তু মোকাবেলা করে আস্তে আস্তে আমরা তারপরও দাঁড়ানোর চেষ্টা করছি। এবং ইট ইজ ট্রু যে এখন কিন্তু ব্যবসায়ীদের অবস্থা পিঠ থেকে যাওয়ার মতো। যারা ম্যানুফ্যাকচারিং সেক্টরে আছে তারা কিন্তু আর নিঃশ্বাস নিতে পারছে না, তাদের দম বন্ধ হয়ে যাওয়ার কিন্তু অভিপ্রায় প্রায়। তো এগুলি নিয়ে আর আমার মনে হয় যে বেশি এক্সপ্লেন করার দরকার নেই, আপনি ঠিক মতোই জানেন। কিছু বায়ার ইতিমধ্যে এয়ার শিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে। পাশাপাশি পোর্ট ড্যামারেজ নির্ধারিত রেটের 4 গুণ হারে পরিশোধ করতে হচ্ছে, যা কস্ট অফ ডুইং বিজনেস বাড়িয়ে দিচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর অন্তর্ভুক্ত সকল দপ্তর সমূহে কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির প্রেক্ষিতে দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। উক্ত দপ্তর সমূহের কার্যক্রম সকাল 9 ঘটিকা থেকে 12টা ঘটিকা পর্যন্ত চালু থাকায় আমদানি কারকগণ ও রপ্তানি কারকগণ যথাসময়ে আমদানিকৃত কাঁচামাল খালাস করতে পারছেন না। ফলে দেশের রপ্তানিতে বর্ধিত লিড টাইম আরো বৃদ্ধি পাচ্ছে এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাছাড়া বিভিন্ন বন্দরে আমদানি রপ্তানিযোগ্য পণ্য পড়ে থাকা দরুন বৃষ্টি ও রোদেও নষ্ট হচ্ছে। আংশিক কর্মঘণ্টার কারণে এক কর্মদিবসের মধ্যে প্রত্যাশিত ইউপি পেতে 10-15 দিন সময় লেগে যাচ্ছে। এতে করে রপ্তানি বিলম্বিত হচ্ছে। সৃষ্ট জটিলতার কারণে কিছু কিছু ক্রেতা বায়ার ইতিমধ্যে এয়ার শিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে। এটা বুঝলেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন যে বর্তমান জুন জুলাই মাসে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাদুকা, সিরামিক, ফার্মাসিউটিক্যাল, এগ্রো প্রসেসিং, প্লাস্টিক সহ সকল রপ্তানিমুখী শিল্পের অধিকাংশ কারখানাতেই আগামী শীতে মৌসুমের পণ্য তৈরির জন্য চাপ রয়েছে। এই পিক সিজনে কাস্টমস বন্ড কমিশনারের কাস্টমস হাউসের মতো গুরুত্বপূর্ণ দপ্তর সমূহের অচলাবস্থার কারণে সঠিক সময়ে পণ্য রপ্তানি করতে না পারলে বায়াররা ক্রয়াদেশ বাতিল ও ভবিষ্যৎ নতুন ক্রয়াদেশ প্রদানে অনাগ্রহী হতে পারে। আন্তর্জাতিক রপ্তানি বাজার কখনো বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না। এই সকল অর্ডারগুলি পার্শ্ববর্তী দেশে চলে যাবে, যা হবে বাংলাদেশের অর্থনীতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। এছাড়াও উৎপাদিত পণ্য সঠিক সময়ে না পাঠাতে পারলে প্রতিষ্ঠানগুলি ব্যবসায়িক ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। জুন মাসে ব্যবসায়িকগণের উপর বাৎসরিক ব্যাংক ঋণের মুনাফা জমা দেওয়ার একটি চাপ থাকে। এই সময় এই সকল বিরোধের কারণে পণ্য রপ্তানি করতে না পারলে বায়ার কর্তৃক পেমেন্ট রিয়েলাইজেশন হবে না, ফলে ব্যবসায়ীরা একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে। বর্তমানে দেশের রপ্তানিকারী শিল্প নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এমত অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের গৃহীত আন্দোলন বায়ারদের মাঝে পুনরায় ইমেজ সংকট সৃষ্টি করবে, যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জন তথা অর্থনৈতিক উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলবে। আজকে থেকে জাতীয় রাজস্ব বোর্ডের অন্তর্ভুক্ত সকল দপ্তর সমূহের কর্মকর্তা কর্মচারীগণ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এই সময় উক্ত দপ্তর সমূহের কার্যক্রম বন্ধ হলে তা আমদানি ও রপ্তানি কারকদের উপর বিপর্যয় নিয়ে আসবে, যা হবে দেশের অর্থনীতির জন্য একটি অশনি সংকট। সুতরাং উক্ত আন্দোলন ঘিরে সৃষ্ট স্থবিরতা ও চলমান সংকট দ্রুততার সাথে সমাধান করা অতীব জরুরি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় একটি দক্ষ, হয়রানিমুক্ত জাতীয় রাজস্ব বোর্ড গড়ার লক্ষ্যে এর সার্বিক সংস্কার বা আধুনিকায়নকে সমর্থন করে, যা দেশের আভ্যন্তরীণ ব্যবসা ও আমদানি রপ্তানিতে যথাযথ সহায়তা প্রদানের মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধি ও রাজস্ব আহরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। তবে সেক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ কোনো মতেই কাম্য নয় এবং তা কোনো প্রকার সফলতা নিয়ে আসবে বলে আমরা মনে করি না। উল্লেখিত পরিস্থিতিতে নিম্নরূপ পদক্ষেপ নিতে আপনাদের মাধ্যমে সরকারের শীর্ষ কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি।